ডলারের ব্যবসার লোভে বইরা জীবন খুয়াই সব টাকা মানুষের দিয়াইয়ে সিসি করে দিয়াইয়ে এই দুঃখ কেমনে সইলে সয়। অস্ত্র মস্ত্র ঠেক দিয়ে লাইছে 4-5 জন মানুষ মিললা $50 ও 500 টাকা, $100 ও 500 টাকা। ডলারের যে চক্রে পড়ছে তা তো আমি জানি না, আমার কাছ থেকে টাকা চাইছে। এই ডলার প্রতি লোভ লালসা আইছে। ফোনে এক দালালের চক্রতে পড়িয়া সম্পর্ক হয়, ওর লগে কথাবার্তা হইছে। ও $2টা ডলার ফাড়াইছে আমার বাইরের মাধ্যমে। এই $2টার দেখে আমরা বলা নিয়ে বাঙ্গাইছি, $2টা বাঙ্গাইয়া দিয়ে দে। এদিনও আসলে অরিজিনাল 400 টাকা। দালাল চক্রকে টাকা দেয় না যে আপনারা যাচাই বাছাই করে দেখেন। যাচাই করে দেখলাম যে 70 টাকা গুলো। দালালের জানাইলাম তো ভাই টাকা তো ঠিক আছে। এই দালাল কন্টাক্ট হয় 1220 টাকা, 500 করে প্রতি পার পিস টাকায় দেওয়া লাগবে। $50 ও 500 টাকা, $100 ও 500 টাকা সৌদির রিয়াল। এই যাক দালালের চক্রে ভরে অগরে বললাম যে পটুয়াখালী আনমেরা জোনাকি বডি গিয়ে আমরা আসি, আনমেরা এই জায়গায় আন। ওরা আয় নাই। সকাল 9টা, 9:30, 10টা এরকমের রইব এই ঘটনা। এই জায়গাতে নেই অটো দিয়া নিয়া হাসপাতালের পাশে একটা সিফাটা রোড আমাদের টাকাটা 2জনের ফিস মোড়া বান দিয়া লাই। আমার সাথে আমার বাইরাই ছিল, 2জনে বাইরের কান্দে ব্যাগ, আমি পাশাপাশি আগে ধরতে খাইলা লাডারে পরে টাকার ব্যাগটারে ধরিয়া মানে 2 বাইরারে এমন কায়দায় আটকাইছে মানে বুয়ের খেসা খুঁজে একালে গলা কইলজা মলজা হুগাই গেছে। লগে আমাগো ওই দালালও আছে, হিন্দি ভাষায় কথা কয়, এই লোকটাও আছে। 2জন মানুষ আয়ে আমার ফিস মোড়া বান দিয়া ধরিয়া লাইছে, অস্ত্র মস্ত্র ঠেক দিয়া লাইছে। 4-5 জন মানুষ মিললা ছিল 3 লাখ। 3 লাখ একটাও কম নাই, কারণ দাম আইছে 3,36,000 চাইছে। এদেরকে মানে ওই $1200 আছে, পুরো 1200 পিস রিয়াল, 1200 পিস রিয়াল সবে আমাকে দিব। মাইর দূর বলতে থাওয়ার থোবার দিয়া ওরা দেখ করতে দিয়ে অস্ত্র মস্ত্র দেখাইছে আমাকে পুরা মারিয়া হালানের ফেলান করতে। যদি বাচ্চা না আইতাম তাহলে আমার মা বাপ ভাই বোন লাশের খবর পাইতো না রে। যা কপাল গুলে লোভে বৈরা নিজের জীবনে ধ্বংস। আশা ভরসায় গেছিলাম, সুদে আনছি সব টাকাই সুদের। খালি আমার মনে হয় 10 টাকা আমি অটো গাড়ি চালাই, এই চালাই না টেয়া। ব্রিজের গোড়াতে একটা হুন্ডারে হেয়ার পরে ওরা ওই এই সোর চক্রে কইছে আমরা ভাই আমরা পটুয়াখালী ঢুকতে পারবো না, মুখ জায়গায় নামেন। এই যে দালাল, এই দালালে আমাকে লগে আয়া নিছে, লগে বোরাক দিয়ে আয়া নিছে, হাসপাতাল রোডের মধ্যে নিয়ে বালা কথা কই নিয়ে এই কাম করিয়া দিছে। সকালবেলা আমাগরে না জানায় ওরা 2 ভাইরায় ওই টাকার লোভে ওই দেশে যায়, ওই টাকাগুলা সিনসিরা ইয়া করিয়া সিনাই লইয়া যায়। আমরা হইন না সবে তো কান্দাকাটি, কেউ বেউসি করে। আমার একটা মাইয়া কানতে আমরা সব মানুষ হাঁপটে লইয়া ঘরের ভিতরে আমার স্বামী করে অটুক চালায় খায়। আর এই টাকা পয়সা সব মানুষের দাঁড়ের থেকে কর্জ করিয়া সব টাকা মানুষের দিয়াইয়ে সিসি করে দিয়াইয়ে এই দুঃখ কেমনে সইলে সয়। আমার মায়া পড়ালেখা করাই মেট্রিক পরীক্ষা দেওয়া, মায়া এই কথা শুনে বাবার মায়া গার্মেন্টস করতে বাড়ির থেকে চলে যায়। ডলারের যে চক্রে পড়ছে তা তো আমি জানি না, আমার কাছ থেকে টাকা চাইছে। আমার যাইয়া কাকি কইছে এইভাবে টাকা লাগবে, জমি দলিল করবো। হেয়ার পর আমি দেইনি, হেবার কাকুর ধরে ফোন দিছি যে কাকু এইভাবে কাকি টাকা চাই, টাকা কি দিমু? হেবার কাকু বলছে হ্যাঁ টাকা দাও। হে যে এইভাবে ডলারের খপ্পরে পড়বে এত আমি জানি না। আমি কইছি যে আমার টাকা যদি আজকে নেন আমার টাকা কিন্তু কালকে দিতে হইবে। আমাকে আবার এই যে টাকা প্রয়োজনীয় কাজে লাগবে, তো এই কারণে আমরা ওই টাকাগুলো বাসায় এনে রাখছি। এবার কইছে হ্যাঁ কালকেই দিয়ে দিম, তুমি টাকাটা দাও। জরুরি আমাকে জমি দলিল করে, যদি আজ আমরা জমি দলিল না করতে আমাকে ব্যাপক টাকা লস হয়ে যাবে। এই কারণে আমি টাকাটা দিছি। পরের দিন তো শুনি যে হে ডলারের খপ্পরে পড়ে এইভাবে এর কাছে টাকা পয়সা সব আত্মসাৎ করে তারা নিয়ে গেছে।